একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে সেটা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ এমসি বিষয়ের পরীক্ষা রয়েছে। তো এমসি কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। তো 2025-এ কি কি প্রশ্ন আসবে সেই বিষয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাবতীয় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, এবং এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা 40-এর মধ্যে অনায়াসে কিন্তু 30 নম্বর কিন্তু অনায়াসে তোমরা এই পরীক্ষা থেকে কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। এখানে আমি ইম্পর্টেন্ট যেসব প্রশ্নগুলি আছে সেগুলিকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এগুলি অন্তত ডেমো সাজেশন, তাই তোমরা ভালো করে প্রশ্নগুলি একবার করেও দেখে যাবে। তো রচনাধর্মী প্রশ্ন থেকে শুরু করছি। 5 নম্বরের প্রশ্ন। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন যেটা আছে এটা অবশ্যই তোমরা পড়ে রাখবে। ই বর্জ্য কাকে বলে, এগুলি ক্ষতিকারক, কেন এটি ক্ষতিকারক হয় এবং কিভাবে এগুলি ম্যানেজমেন্ট করা যায় যাতে ই বর্জ্য কম হয়। খুবই ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায়, দেখবে এটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই কমন রয়েছে। তো এটা এথিক্স সাজেশনের থেকে দেখলে প্রথম প্রশ্নটা। তারপর তোমাদের ডেটা স্ট্রাকচার সাজেশন থেকে কি প্রশ্ন আছে তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টার থেকে, যেটা হলো লিনিয়ার এবং নন লিনিয়ারের ডেটা স্ট্রাকচার কাকে বলে এবং উদাহরণ দাও, এদের মধ্যে 3টি করে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসবে। কম্পিউটার নেটওয়ার্কিং সাজেশন থেকে কি কি আসতে পারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি দেখো, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য লেখো। তথ্য প্রেরণের ধারণগুলি বর্ণনা করো। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে এদের মধ্যে 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিউটার নেটওয়ার্কিং থেকে, নেটওয়ার্কস থেকে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু স্টার দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার লিস্ট তৈরি করতে হবে তোমাদের। ক্যাট, কাউ, ডগ, এগুলো কিন্তু ভালো করে তোমরা তৈরি করবে, এইভাবে পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আমি আলোচনা করছি, ছোট ছোট প্রশ্ন কি কি আসতে পারে। ডেটা স্ট্রাকচার থেকে যে সাজেশনটি তোমার আমি দিয়েছি প্রশ্নগুলো, ডাটা কি, ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝো। তারপর 2 নম্বর প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টিজার ও ক্যারেক্টার, আচ্ছা স্ট্রিং ও ফ্লোটো ডাটা টাইপের কাকে বলে উদাহরণ দাও। তারপর এথিক্স সাজেশন থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের দেখো। ছোট প্রশ্ন 2 নম্বরে, সাইবার এথিক্স কাকে বলে, নেটিকেট কি। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ডিজিটাল ফুটপ্রিন্ট কি এবং উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ কম্পিউটার নেটওয়ার্ক থেকে সাজেশনটা দেখতে পাচ্ছ, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যাল কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছ হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য দেখো, খুবই কমন রয়েছে। এবার 3 সংক্ষিপ্ত প্রশ্ন, মার্কস 3, 3 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে একবার করে দেখে নাও। ডাটা স্ট্রাকচার সাজেশন থেকে কি কি আসে। প্রথম প্রশ্নটি দেখো, লিনিয়ার ও নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে 2টি করে বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এবার তারপর দেখতে পাচ্ছ রিকারশনের 2টি করে সুবিধা অসুবিধাগুলি লেখো। কমন প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ। এবার এথিক্স সাজেশন থেকে কি প্রশ্ন আসতে পারে তোমরা দেখে নাও। ডিজিটাল ফুটপ্রিন্টের মধ্যে 3টি ব্যবহার লেখো এবং ডিজিটাল ফুটপ্রিন্টসে রক্ষা করার উপায়গুলি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পিউটার নেটওয়ার্কিং সাজেশন থেকে কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে 2টি সুবিধা অসুবিধা লেখো। তারপরে মডেমের কাজ কি, কাজ লিখতে হবে তোমাদের। কমেন্ট অথবা ক্যাপশন ট্যাগের কাজ লেখো। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, কোন টেক্সটকে রেড কালার করার সিনটেক্স লেখো। এছাড়া 5 নম্বর কোশ্চেন দিতে পারছো, HTML কোডের ব্যবহার করে H2O ও A2 প্লাস B2 লিখে দেখাও। তো এবার আমি তোমাদের আরো কিছু মডেল কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, তুমি ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। লিনিয়ার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, হাইড, ডুপ্লেক্স, এবং এগুলো কিন্তু আমি তো আগে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু হুবহু কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওগুলিকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো এবং এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। কপিরাইট বলতে কি বোঝো, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই পরীক্ষার আগে কিন্তু তৈরি করে যাবে। এই 10 নম্বর প্রশ্নটি কিন্তু এইভাবে আসতে পারে প্রশ্ন হিসেবে এবং টিকা হিসেবে কিন্তু অথবা দিয়েও আসতে পারে। তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি দিতে পারছো। তো আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। তো প্রত্যেকটি কমন কমন প্রশ্ন দেখতে পাচ্ছ। সিপিইউ এইলু ফুল ফর্ম কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইলু অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। কমন কমন প্রশ্ন, র্যাম রমের পার্থক্য ফুল ফর্মগুলো দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষা হলে খুবই কমন চলে আসবে। প্রশ্ন উত্তর কিন্তু একসঙ্গে করা আছে, তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে দেখে নাও। পরীক্ষার আগে কিন্তু হুবহু কমন ভাবে। এডিটরের উদাহরণ হলো MS ওয়ার্ড, উত্তর দেখতে পাচ্ছ তোমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছ। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, এটি উদাহরণ দাও। MS DOS দেখতে পাচ্ছ। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ব্যবহার
হয় মিনি কম্পিউটারে। দেখতে পাচ্ছ ডেটাবেস প্যাকেজের একটি উদাহরণ দেওয়া এমএস এক্সেস। প্রত্যেকটি কমন কমন দেখতে পাচ্ছ প্রশ্ন তোমাদের ইউটিলিটি সফটওয়্যার ব্যবহৃত হয় শর্ট ও ব্যাকআপের জন্য। এছাড়া ইউনিট 2 থেকে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। কোন নির্দিষ্ট সম্পাদন জন্য পরপর নির্দেশ সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। খুবই কমন কমন রয়েছে, প্রশ্নগুলিকে এক এক করে ভালো করে দেখে নাও, ভিডিওকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো, বা স্পিডটাকে কমিয়ে ভিডিও স্পিডটাকে কমিয়ে তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলোকে উত্তরগুলিকে নোট ডাউন করে নিতে পারো। নোট ডাউন করে এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের কমন চলে আসবে। তাই প্রশ্ন উত্তরগুলিকে একটু ভালো করে দেখে নাও। ডেটা ভিজুয়ালাইজেশন ও স্প্রেডশিট থেকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তাই খুবই পরীক্ষার জন্য কমন কমন আমি কিন্তু বেছে বেছে কিন্তু প্রশ্ন উত্তরগুলিকে একেবারে রেডি করে দিয়েছি, যাতে তোমাদের সময়ের অভাব এখানে পূরণ হয়ে যায় এবং তোমাদের ভালো করে যেন নাম্বার যেন পেতে পারো। তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলিকে একবার করলো দেখে যাবে। তোমাদের জন্য খুবই সহজভাবে কিন্তু প্রশ্ন উত্তর একেবারে রেডি করে দিয়েছি ইউটিউবে। এই প্রথম একদম বিনামূল্যে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর সহকারে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছে। তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো এবং একবার করে প্রশ্ন উত্তরগুলিকে মিলিয়ে যাও যে কতগুলো তোমরা কিন্তু করতে পারছো। এই প্রশ্ন উত্তরগুলি খুবই কমন রয়েছে, তাই ভালো করে একবার করে দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় দেখবে হুবহু কিন্তু কমন চলে এসেছে। তাই ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। তাই তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে একটু ছোট করো কিন্তু বিষয়টিকে দেখে নিতে পারো। খুবই কমন কমন রয়েছে প্রশ্নগুলি, আমি তোমাদের বেছে বেছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলিকে একেবারে করে দিয়েছি। তাই ভিডিওটাকে ভালো করে একবার করে হলেও সবকিছু উত্তরগুলি মিলিয়ে নাও। এক উত্তর কিন্তু রেডি করা আছে একদম ফুল, কোনো তোমাদের পরিশ্রমের প্রয়োজন হবে না এখানে, ঠিক আছে। কিছু এক্সট্রা এমসিকিউ তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে যাবে, এগুলো দেখে গেলেও কিন্তু তোমাদের আর কোনো কোশ্চেনই তো এখান থেকে আর বাদ যাবে না। তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্ন উত্তরগুলিকে দেখতে পাচ্ছ, তাই ভালো করে উত্তরগুলিকে দেখে নাও। প্রত্যেকটা কিন্তু উত্তর সহকারে দিয়ে দিয়েছি। তো আশা করি আজকে ভিডিও ভালো ছিল, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্ধু মাতরম, ধন্যবাদ।